সিঁদুরায়, খেলবি সিঁদুরায় রে তোরা, খেলবি সিঁদুরায়। মা দুর্গা মেতেছে আজ সিঁদুর খেলায়, মা দুর্গা মেতেছে আজ সিঁদুর খেলায়। খেলবি সিঁদুরায় রে তোরা, খেলবি সিঁদুরায়, খেলবি সিঁদুরায় রে তোরা, খেলবি সিঁদুরায়। মা দুর্গা মেতেছে আজ সিঁদুর খেলায়, মা দুর্গা মেতেছে আজ সিঁদুর খেলায়। খেলবি সিঁদুরায় রে তোরা, খেলবি সিঁদুরায়, খেলবি সিঁদুরায় রে তোরা, খেলবি সিঁদুরায়। মাখিয়ে সিঁদুর মাখি করব বরণ, রাঙা হবে সিঁথি যে আজ, রাঙা হবে মন। মাখিয়ে সিঁদুর মাখি করব বরণ, রাঙা হবে সিঁথি যে আজ, রাঙা হবে মন। না রে না না, মানবো না আজকে মানা, ও চাঁদপানা মুখখানা হবে রাঙা। মনেরই মানুষের শুভ কামনায়, মনেরই মানুষের শুভ কামনায়। খেলবি সিঁদুরায় রে তোরা, খেলবি সিঁদুরায়, খেলবি সিঁদুরায় রে তোরা, খেলবি সিঁদুরায়। ওকে আমি জামাই বলে মানি না, না মানি তোমাকে মেয়ে বলে। তুমি আমার কাছে মৃত, দশভুজা মা, ও করি প্রার্থনা, দু চোখের জল মুছিয়ে এ প্রাণে শক্তি দিয়ে, দু চোখে জল মুছিয়ে এ প্রাণে শক্তি দিয়ে, তোমার কৃপায় রেখো মা সুখে। হাতে আছে বরণ ডালা, চোখে আসে জল, তবু আজ খুশিতে যায় মা দুর্গা বল। হাতে আছে বরণ ডালা, চোখে আসে জল, তবু আজ খুশিতে যায় মা দুর্গা বল। দেরি হলো বাজারে শাখ বাজা, প্রাণ ভরে সাজা রে মাকে সাজা। হাসি মুখে মাকে দেব রে বিদায়, হাসি মুখে মাকে দেব রে বিদায়। খেলবি সিঁদুরায় রে তোরা, খেলবি সিঁদুরায়, খেলবি সিঁদুরায় রে তোরা, খেলবি সিঁদুরায়। মা দুর্গা মেতেছে আজ সিঁদুর খেলায়, মা দুর্গা মেতেছে আজ সিঁদুর খেলায়। তুমি আমার গালে সিঁদুর লাগাবে না। কেন? আপনি তো আমার বর, আমি তো আপনার বউ। সিঁদুর লাগাবো না কেন? লাগাবে না মানে লাগাবে না।
তোমাকে কেউ সিঁদুর মাখাবে না, কেউ খেলবে না তোমার সাথে সিঁদুর, কেউ না। লোহা গরম হ্যাঁ, কোনটা কর, হাতুড়ি মারতে হবে। কাশ্মীরা, হ্যালো তরুণ চ্যাটার্জি, কাশ্মীরা তো কি ঠিক করলে? রাজি তো? যার 2 পয়সা রোজগার করার ক্ষমতা নেই তাই রাগও করতে নেই। আগে 2 পয়সা রোজগার করে নিয়ে আসুক সংকল্পের মতো, তারপরে মুরত দেখবো। সীমা তো ঠিকই বলেছে, আমার এই জামাই সোনা আর এই জামাই পেতল। রাজি। ঠিক এইভাবেই একদিন ঢাক বাজবে আর আর ঢেঁড়া পেটাবো আমি। আপনি একদিন দেউলিয়া হয়ে যাবেন। এই তুমি ঠিক কি চাইছো বলো তো? হ্যাঁ, কেন তুমি আমাদের পারিবারিক অনুষ্ঠানে বিঘ্ন ঘটাচ্ছ? কেন তুমি রোজ রোজ এসে সিন ক্রিয়েট করছো? কি উদ্দেশ্যটা কি তোমার? সুভাষবাবু, ওই যে মা দাঁড়িয়ে আছেন 10 হাতে 10 অস্ত্র নিয়ে, দশভুজা মা, এরকমই একদিন পুজোর দিনে এই বাড়ির ড্রয়িং রুম থেকে জায়গা বাদ দিন, ছাড়ুন ছাড়ুন ছাড়ুন। আজ তো বিজয়া দশমী, তাই চলে এলাম। আপনাদের তো সিঁদুর খেলা হয়ে গেছে, আমিও আজ সিঁদুর নিয়ে এসেছি কারোর সাথে খেলবো বলে। কোন পুরুষ আবার সিঁদুর খেলে নাকি? সেটুকু বিদ্যেও ওর পেটে নেই। তাই তাহলে আপনাদের বাড়ির পুরুষদের গায়ে সিঁদুর লেগে কেন? যে যাকে পারছে সিঁদুর তো লাগিয়েই যাচ্ছেন। আসলে সিঁদুর খেলা তো সবসময় নারীদের মধ্যে সীমিত নয়। পরস্পরের শাখা পলায় সিঁদুর ছুঁয়ে মজা করে স্বামীর গায়ে তো লাগিয়ে দেন, দেন তো দেন। তাই আমিও চাই আমাকে কেউ সিঁদুর লাগাক, কিন্তু তার জন্য কাউকে তো এও হতে হবে। তাই আজকে ঠাকুরের সামনে কাউকে এও বানিয়ে আমি সিঁদুর লাগিয়ে দেব, সিঁদুর, আর সেও আমাকে সিঁদুর লাগিয়ে দেবে। বড় বাজারে তুমি কাপড়ের দালালি করতে, মনে আছে রিক? তোমার যতই পয়সা হোক না কেন, তোমার স্পর্ধা যেন সেই উচ্চতায় না পৌঁছয় যেখান থেকে তুমি ব্যানার্জি বাড়ির কোনো মহিলার শরীরে সিঁদুর দিতে পারো। পারি পারি পারি, আপনি আমাকে আটকাতে পারেন না, আপনি আমাকে আটকাতে পারবেনও না। দেখবেন আমি আপনার গায়ে সিঁদুর লাগিয়ে দেবো, সিঁদুর খেলবো আপনার সঙ্গে, দেখবেন দেখবেন, আপনি দেখবেন দেখবেন। দাদা দাদা ছাড়, দাদা ছাড় ছাড় দাদা। আমি দালাল? হ্যাঁ, আমি দালাল? দেখবেন দেখবেন দেখ। তুমি তো প্রিয়ম, দাঁড় কাক বলে সম্মান করা হয়, যার রূপের জন্য প্রতিনিয়ত এই বাড়িতে অপমান করা হয়। আসলে কি জানো তো, এই ভদ্রমহিলা ভালোবাসার মর্যাদা দেন না। মানুষের রূপ, বাইরের চাকচুক্য, টাকা পয়সা এইসব দিয়ে প্রত্যেককে বিচার করেন উনি। বুঝতে পারছো তুমি কি বলছি আমি? তুমি হাত ধরলে কেন? আমি মিডিওকার দেখতে,
আমাকে দ্বারকাক বলে ডাকে। সংসারে আমাকে কেউ মেনে নেয়নি, কিন্তু সেটা আমার পরিবারের ব্যক্তিগত ব্যাপার। আপনি আমার শাশুড়ি মার গায়ে সিঁদুর লাগাবেন না। আমি আপনাকে হাত জোর করে বলছি, আপনি আমার গুরুজন হন। হাত জোর করে বলছি, চলে যান এখান থেকে, চলে যান। তুমি আজ আমাকে এখান থেকে চলে যেতে বলছো তো, কিন্তু একদিন তোমাকেই আমার কাছে আসতে হবে। আসলে কি জানো তো, এ বাড়ির প্রত্যেকে না মুখোশ পরে আছে। নিজেদের টাকা পয়সা, নিজেদের স্ট্যান্ডার্ড বজায় রাখার জন্য এটা যা খুশি তাই করতে পারে, কিন্তু ভেতরটা পুরোটাই ফাঁপা, পুরোটাই ফাঁপা। মা গো, আসছে বছর আমি যেন এ বাড়িতেই সিঁদুর খেলতে পারি, বাড়ির সবার মাঝখানে দাঁড়াতে পারি আমি এই বাড়ির একজনের হয়ে। নইলে কাপড়ের দালাল 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 শুনতে শুনতে আমি পাগল হয়ে যাচ্ছি। মা, আমি পাগল হয়ে যাচ্ছি, আমি পারছি না। তুমি খুব ভালো মেয়ে। আমি যদিও এও নই, তবুও আমি তোমায় সিঁদুর পরিয়ে দিলাম। তুমি সুখে থাকো। যদিও আমি জানি যে তুমি সুখে নেই, তোমার সুখ তোমার কাছে আসে না। তুমি কাছে না থাকলে ও আজ হয়তো আমার গালে সিঁদুর লাগিয়ে দিত। থ্যাংক ইউ। কি সিঁদুর খেলা এখনো শেষ হয়নি বুঝি? ঢং করছো এখানে? ঢং করছো? সারা রাত কি এখানেই থাকবে নাকি, বাড়ি যাবে না? আরে বাবা, পুজোর মণ্ডপে তো অনেক লীলা দেখালে, এবার অন্তত ঘরে চলো। আমাদেরও তো বিয়ে হয়েছে নাকি? কই এরকম তো ঢং দেখিনি, ন্যাকামো দেখিনি। ন্যাকামো হচ্ছে ন্যাকামো। পুজোর মণ্ডপে বরের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে লীলা খেলা দেখাচ্ছে। তুমি কি বলছো বৌদি? ও আমার স্ত্রী। তা তোর স্ত্রী হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে বল? আমারও তো বর আছে নাকি? এরকম ন্যাকামো তো আমি করিনি।
আমরাও এখানে সিঁদুর খেলা খেলতে এসেছিলাম। কই এরকম ঢং তো করিনি আমরা। হাহ, ভালোবাসা একদম গলে যাচ্ছে। সব লোক দেখানো, সব লোক দেখানো। এবার ঘরে চলো। আর শোনো, আজকে রাতের রান্না কিন্তু আমি করতে পারবো না। আমি আমার বরের সাথে আমার বাপের বাড়ি যাচ্ছি বিজয়া করতে। তোমার বাপের বাড়িতে তো তোমাকে ঢুকতেও দেয় না। এমন একটা অপদার্থকে বিয়ে করেছো যে তার মাসুল কোনো বসে বসে আর কি। যাই হোক, আজকে আমি আমার বর বাপের বাড়ি যাচ্ছি, ঠিক আছে? ও হ্যাঁ, দয়া করে বাড়িতে গিয়ে খাবারটা খেয়ে আমাকে উদ্ধার করো, ঠিক আছে? আমরা রাতে খেয়ে আসবো। অপদার্থ 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 অপদার্থ, আমি কি সত্যি ওয়ার্থলেস? আচ্ছা আচ্ছা, সত্যি কি আমার কিছু হবে না? সত্যি কি আমি আমার বউকে সুখে রাখতে পারবো না? সত্যি কি আমি কোনোদিন উপার্জন করতে পারবো না? আমি আমি তোমার শখ সাধ আহ্লাদ কোনোদিন পূরণ করতে পারবো না। আমার দরকার নেই তো, তুমি যেমন আমি তেমন তোমায় ভালোবেসেছি। তুমি এসব কথা একদম মাথায় ঢুকিও না। তুমি একই রকমই থেকো। কে বলেছে তুমি অপদার্থ? তুমি তো কবিতা লেখো, গান করো, গানও লেখো। কত গুণ তোমার, কত ভালো, সহজ সরল মিষ্টি একটা ছেলে। আমার একেই দরকার। আমি একেই ভালোবেসেছি। দয়া করে তুমি লোভ করে উপরের দিকে তাকিও না। ওই দেখো, অসুরের দৃষ্টি উপরের দিকে, আর দেবীর দৃষ্টি নিচের দিকে। আমি তো অসুর চাইনি, আমার তোমাকে চাই। এই চোখেই তো আমি চোখ রেখেছিলাম। তোমার ভালোবাসাই আমার জন্য যথেষ্ট। আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। আমার টাকা কড়ি, বাড়ি গাড়ি, গয়না কিচ্ছু চাই না। অসুরের দৃষ্টি। তোমার বর অনেক উপরের দিকে তাকিয়ে ফেলেছে, ওই তারাগুলোর দিকে। টাকা 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 টাকার দরকার। এই পৃথিবীতে তো সবারই টাকার দরকার, আর সেই টাকার নেশা কিভাবে ধরে। রাঘব চ্যাটার্জি, আপনার রিটায়ারমেন্টের সময় তো ঘনিয়ে এলো। এবার দেখুন আপনার জামাইকে কোথায় নিয়ে যাই। আমাকে কোমরে দড়ি পরিয়ে লকআপে নিয়ে গেছিলেন। এবার তো জামাইকে কোমরে দড়ি পরাতে হবে রাঘব চ্যাটার্জি। শ্বশুর মশাই জামাইকে অ্যারেস্ট করবে, খবরের কাগজে বেরোবে। নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের পরিবারকে নিয়ে খুব অহংকার। এবারে দেখুন আপনার জামাইকে কেমন ক্রিমিনাল বানিয়ে দিই, দাগি আসামি। হ্যালো। কলকাতা পৌঁছে গেছিস? হ্যাঁ, আর একটু পরেই পৌঁছে যাব। গুড। তুমি কিন্তু আমাকে এখনো বলনি কাশ্মীরা, আমাকে কি করতে হবে?
রাঘব চ্যাটার্জির মেজ মেয়ের কলকাতায় যেখানে বিয়ে হয়েছে সেই ঠিকানায় পৌঁছে যাবে। খুব নামী লোক, সিলাই টেক্সটাইলের মালকিন শালঙ্কারা ব্যানার্জি, তাদের বাড়িতে পুজো হয়, বিসর্জনের প্রসেশন বেরোবে, ভাসান ভাসান, তুই সেখানে পৌঁছে যাবি। হ্যাঁ, কিন্তু আমাকে কি করতে হবে? কি করবি? এখানে তো আমি বড় জামাইয়ের ব্রেন ওয়াশ করছি, একটু পরে ক্লাবে ডেকে নেব। তুই মেজ জামাইকে বুঝিয়ে দিবি কাশ্মীরা, কাশ্মীরা কে। বড় বাবু কাশ্মীরার কেসটাতে হাত দিয়ে না 440 ভোল্টের হাই টেনশন তার ছুঁয়ে ফেলেছে। ঝটকা তো খাবে, ফুল ঝটকা।